জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ কি কি আয়োজন আছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনি জানেন যে আজকে 126তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে, কবরস্থান রয়েছে বা সমাধি রয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সাধারণ মানুষ। সকালবেলা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো টিম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যে প্রতিনিধি এবং প্রভোস্ট যারা আছেন, প্রক্টর স্যার আছেন, তারা এখানে এসেছিলেন। তো সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের যেটি জানিয়েছেন যে একনেকে অনুমোদন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হবে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামের নামে কোনো হল এই পর্যন্ত হয়নি। এছাড়া রাজনৈতিক নেতাদের ভিতরে রুহুল কবির রিজভী, উনি জাসাসের হয়ে এবং বিএনপির হয়ে এখানে ফুল দিয়েছেন এবং তিনি বলেছেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা আর যেই মানসিক শক্তি, সেই মানসিক শক্তি কবি নজরুলের গান ও কবিতা থেকে এসছে। এবং তারা বলছিলেন যে এই প্রজন্ম যারা 126 বছর পরে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আসছেন এবং এই প্রজন্ম যারা বিভিন্ন দেয়ালে নজরুলের সাম্য এবং প্রতিরোধের যেই ভাষাগুলো শিখেছে এবং সেই ভাষার অনুপ্রেরণা নিয়ে তারা 24-এর গণঅভ্যুত্থান করেছে এবং নতুন বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। আর এছাড়া বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রুহুল কবির রিজভী কথা বলেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এখানে এসছেন। আর তাছাড়া সাংস্কৃতিক এবং যে সামাজিক সংগঠন তারাও এখানে এসছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষক যারা আছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। বাঁশরী, গাংচিল এবং নজরুল গবেষণা ইনস্টিটিউট যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর যে প্রধানরা এবং তারা এখানে এসছেন এবং এখানে একটি মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে যখনই বিভিন্ন সংগঠনের শিল্পীরা এখানে নজরুলের বিভিন্ন গান গাচ্ছেন এবং ছবি তুলছেন, কবিতা আবৃত্তি করছেন এবং ছোট ছোট সংগঠনগুলো এখানে একটি আসলে নজরুলের যেই গান ও কবিতা, সেই গান ও কবিতার উপস্থাপনের একটা ছোট মঞ্চ হয়ে গেছে আসলে এই সমাধিস্থল। আর আমরা জানি যে এখনো পর্যন্ত এখানে যে নজরুলের যে প্রেমীরা আছেন, তার সাহিত্যের ভক্তরা আছেন, তারা আসছেন এবং প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবেও তারা এখানে আসছেন। ধন্যবাদ। জাতীয় কবির জন্মদিন আজ এবং সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।